হিংসার একাধিক ঘটনায় উত্তপ্ত বাংলা। এবার হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি ইট বৃষ্টির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ রয়েছে। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা মনোজ খানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর জন্য তৃণমূলকে দায়ী করেছে গেরুয়া শিবির। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রায়ের সাথে। অনুপ, জানতে চাইবো ভোটের ফলাফল ঘোষণার পরও প্রতিনিয়ত হিংসার ছবি সামনে উঠে আসছে। এবার হাওড়া শিবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কি ঘটেছিল, ঠিক খবর কি রয়েছে তোমার কাছে? দেখো, শিবপুরের যে তাম্বু এই তাদের পরবর্তীতে আজ ঘটনা ঘটে। এখানকার যে তৃণমূল সমর্থিত যে পৌরমাতা তারই স্বামী মাহমুদ, এই স্বামী মাহমুদের বিরুদ্ধে অভিযোগ বোমাবাজি এবং গুলি চালানোর যে অভিযোগ, তার দলবল একটা সন্তুষ্ট বা এলাকায় একটা ভয়ের রূপ তৈরি করার জন্য বিজেপি জনমোর্চা তার যে সভাপতি মনোজ খান, তার যে দলবল তাদের বিরুদ্ধে যে অভিযোগ, স্বামী মাহমুদের অভিযোগ যে তাদের যে বোমা মারা হয় বা গুলি চালানো হয়, সেই বেশ কয়েকজন আহত হয়েছে বিজেপি দলে। দেখো, এই ভোট পরে যে বিজেপি জেতার পরে কিন্তু এই স্বামী মাহমুদ তাদেরকে একটা সন্তুষ্ট করে রাখবে বলে এমনটাই করেছেন এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। অন্যদিকে দেখো, এলাকায় ঘটনা হয়েছে গুলি চালিয়ে বোমাবাজি হয়, বেশ কয়েকজন আহত হয়। এরপরে দেখো ছুটে আসেন বিজেপি হাওড়া জেলার সভাপতি। এই অন্যদিকে দেখো হাওড়া পুলিশ কমিশনার পুলিশের বিআর বাহিনী সেন্ট্রাল বাহিনী ঘটনাস্থলে আছে। এখনো পর্যন্ত তৃণমূলের যারা পৌরমাতার যে লোকজন, স্বামী মাহমুদের লোকজন, তারা কিন্তু এখানে এলাকা ছাড়া রয়েছে, তারা তো পালিয়ে গেছেন এমনটাই ঘটনা বলছে এলাকার বাসিন্দা। তাদেরকে খোঁজ চলছে, পুলিশ তদন্ত শুরু করেছে। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে। একজনকে আটক করা হয়েছে, বেশ কয়েকজন আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এই মুহূর্তে জানতে চাইবো, এই মুহূর্তে সেই এলাকার পরিস্থিতি কেমন রয়েছে এবং আহতদের অবস্থায় বা ঠিক কিরকম রয়েছে? দেখো, এদেরকে নিয়ে যাওয়া যে আহত যারা হয়েছিলেন তাদেরকে বিজেপি জনমোর্চার যে সভাপতি, যুব মোর্চার যে সভাপতি এবং তাদের লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়া হাসপাতালে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা পাঠিয়ে দেওয়া। বেশ কয়েকজন কিন্তু গুরুতর জখম হয়, যে দুজনকে তাদেরকে চিকিৎসা চলছে এই মুহূর্তে। অন্যদিকে দেখো যে এলাকা কিন্তু যথেষ্ট থমথমে। এলাকার বাসিন্দারা তাদের যে দোকান ব্যবসা চালাচ্ছে সেই দোকান ব্যবসা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এলাকায় পুলিশ কোনো মতে এই এলাকায় ঢুকতে দিচ্ছেন না। যারা এলাকার বাসিন্দা তারা ছাড়া অন্য লোক যাতে না যেতে পারেন। এই বিভিন্ন জায়গায় কিন্তু বোমার যে সকেট যে বোমার যে খোল পড়ে রয়েছে, গুলি যে কাস্তুর চালাচ্ছে সেগুলো পড়ে রয়েছে। পুলিশ কিন্তু সম্পূর্ণ জায়গাটাকে ঘিরে রেখেছে, তদন্ত করছে। পুলিশ কমিশনার প্রধান শিকারী তিনি ঘটনাস্থলে এসেছেন। পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তাদের কিন্তু ঘটনাস্থলে আছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি আর না ঘটে তার জন্য কিন্তু পুলিশ যথেষ্ট সচেষ্ট। একেবারে ধন্যবাদ অনুপ। ভোটের পরও, ভোট এবং ভোটের ফলাফল ঘোষণার পরও কিন্তু অশান্তির ছবি কার্যত প্রতিনিয়ত সামনে আসছে। ভোট পরবর্তী হিংসার ছবি বারংবার উঠে আসছে। এবার হাওড়া শিবপুরে আক্রান্ত বিজেপি নেতা এলাকায় বোমাবাজি করা হয়েছে, ইট বৃষ্টি, এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।